এখন দেখাবো আপনাদেরকে আমার একটা ভাইরাল রেসিপি, যে রান্নাটা করলে আশেপাশের বাড়ির মানুষজনেরা আমার এটার ঘ্রাণে আমাকে কল করে কিংবা আমাকে জিজ্ঞাসা করে যে আমি কি রান্না করতেছি। তো যাই হোক, আমি এখানে চিকেন নিছি, চিকেন রান্না করে দেখাবো লাউ দিয়ে। তো লাউ আমি এখানে নিছি, একটু দেখতেই পারছো তোমরা। তো এটা হলো আমার একটা ভাইরাল একটা রেসিপি। তো যাই হোক, চিকেনটাকে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু হলুদ পাউডার, সাথে দিয়ে দিচ্ছি একটু মরিচ পাউডার, আর সাথে দেবো একটু আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দিয়ে আমি এটাকে এখন সুন্দরভাবে একটু হাতে মেখে নেব। তো চিকেনটাকে কিন্তু ভেজে নিতে হবে। তো হাতে মেখে নেওয়ার পরে আমি চলে যাচ্ছি চুলোয় যাওয়ার পরে আমি এখানে তেল দিলাম একটা কড়াই নিয়ে। তো এখানে আমি দিচ্ছি কিছু গরম মশলা, গরম মশলাটাকে হালকা একটু আমি টেলে নিচ্ছি। তো এটা টেলে নিলে এখান থেকে যে ঘ্রাণটা আসবে, আমি বলবো যে আমার পুরো সারা দিন এই ঘ্রাণটা আমার থেকে যাবে। একদম আশেপাশের মনে করেন যে লোক যারা আছে তারা সবাই বুঝতে পারবে যে আমি রান্না করতেছি। তো মেখে রাখা চিকেনটাকে আমি এখন সুন্দরভাবে ওই মশলার সাথে গরম মশলার সাথে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে সুন্দর করে একটু লাল লাল করে। তো এখানে যে মশলার যে ঘ্রাণটা এখন বের হয়েছে, এই ঘ্রাণটা দিয়ে আমি বলবো যে আমার সত্যই বলছি যে এটা আমার একদম ভাইরাল একটা, হয়তো বা ইউটিউবে ফেসবুকে ভাইরাল এখনও হয়নি, কারণ আমি এটা এখনও ইউটিউবে ছাড়িনি, কিন্তু এটা আমি প্রায় যে রান্না করি, তো আমার সেই ক্ষেত্রে আশেপাশের লোকেরা সবাই আমার খুব প্রশংসা করে। তো চিকেনটাকে আমি ভেজে তুলে নিলাম, গরম মশলাটা কিন্তু তেলের মধ্যে রেখে দিলাম। তো সেই তেলের মধ্যে আবার ইয়ে করে দিলাম, আমি পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আবারও একটু হলুদ পাউডার দিচ্ছি, মরিচ পাউডার দিচ্ছি, যেহেতু আমার বাসায় কাঁচামরিচ নেই সেই জন্য করে। আর এখানে আবার একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে আমি সুন্দরভাবে আবারও কষে নেব। তো মশলাটা কষানোর জন্য করে আমি এখানে একটু পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে আমি এটাকে এখন সুন্দরভাবে কষে নিব। এটার যে ঘ্রাণটা আমি বলবো আবারও, আপনারা একটা বার এইভাবে রান্না করে দেখুন। আপনার সত্যই বলছি, যদি গ্রাম থেকে আপনারা রান্না করে থাকেন, গ্রামের আশেপাশে যে বাড়িগুলো আছে সবাই সেদিন বুঝতে পারবে যে আপনি কি রান্না করতেছেন, আপনাকে জিজ্ঞাসা করবে। তো যাই হোক, মশলাটা ভালোভাবে কষে নেওয়ার পরে আমি এখানে ভেজে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম। তো ভেজে রাখা চিকেনটাকে দিয়ে আমি মশলার সাথে আবারও একটু করতেছি। আর আমার এখানে কিন্তু একদমই তেল মশলা খুবই কমই দিয়ে দিচ্ছি, সেটা আপনারা দেখতেই পারছেন। যেহেতু আমি লাইট তরকারি করব, এখানে ভরপুর একটা সুন্দর কালার আসবে আর স্বাদ এসে যাবে। মনে করেন যে চিকেনটাকে কষে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি লাউটাকে দেখতে পাচ্ছেন, আমার এই লাউটা একটু ছিল চিকন লম্বা টাইপেরটা এটা। তো এরকম করে আমি দুফালটাকে কেটে নিয়েছি মাঝখানে চিরার পরে। তো চিকেনের সাথে সুন্দরভাবে এটাকে আমি আবারও কষায় নিচ্ছি। তো চিকেনটাকে কষায় নেওয়ার পরে রান্নার জন্য করে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। তো পানিটা দিয়ে আবার সুন্দর হাতে আমি আলতো হাতে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দরভাবে যেন আমার পানিটা চিকেন সবভাবে যেন মিশায় এরকমভাবে। তো এটাকে এখন করতে হবে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। আর ঢাকনা দিয়ে রান্না করলে শুধু হবে না, মাঝে মধ্যে কিন্তু নাড়াচাড়া দিতে হবে। আর তোমরা দেখতেই পারছো এখানে কিন্তু একদমই তেল ওঠেনি, আর কালারটাও কত সুন্দর একটা এসে গেছে। এখানে আমি বিশেষ করে তোমাদেরকে বলবো যে তোমরা যদি গুঁড়ো মরিচের জায়গায় তোমরা কাঁচা মরিচ আর ধনের পাতাটা ইউজ করতে পারো, তাহলে তোমাদেরকে বলবো আরও বেশি ভালো হবে, আমারটা সে সৌন্দর্য আসবে। কারণ আমার আজকে বাসায় কাঁচামরিচ নাই বলে আমি শুকনো মরিচটা ইউজ করেছি। যখন আমার কাঁচামরিচ থাকে তখন আমি কাঁচামরিচ দিয়ে যখন রান্না করি, তখন কিন্তু আরও সুন্দর কালার আমার কাছে মনে হয় যে আসে। আর স্বাদ মনে করেন যে এটার স্বাদ কিন্তু যে খারাপ আসবে না, কিন্তু আপনাদেরকে আমি সঠিক বুদ্ধিটাই দিলাম আপনাদের সাথে, যেটা আমি বলবো যে আমার প্রতিবেশীরা যেটা আমার খুবই পছন্দ করে কিংবা বাসার সদস্য যারা। তো রান্না হয়ে গেলে এরকমভাবে সুন্দর একটা বাটি থেকে পরিবেশন করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি কি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।